হ্যালো, আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা গান হয়ে গেল। তো আজকের যারা কমিটি আপনাদের জন্য খুব চমৎকার একটা গান শোনার ব্যবস্থা করছে, সেটা হলো আজকে কোনো পালা নাই, শুধু গানের পৃষ্ঠে গান, যেটাকে বলা হয় মালজোড়া পালা। গানের পিছনে গান রাখতে হয়, এতে আপনাদের সুবিধা, গানটা আপনি বেশি বেশি শুনতে পারবেন নাকি। যেই দরবারে আসছি আল্লাহর মহান আউলিয়া দয়াল বাবা খাজা আনোয়ার শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহির, এখানে আরও দরবার আছে যাদের স্মরণে প্রতি বছরে নিয়ে এই উরুস মাহফিল হয়ে থাকে। যদিও আমাদের পালা নাই, তারপরও আমরা চেষ্টা করব কিছু সাধকের গান করার জন্য। যে গানটি রাখবো, পীরের দরবারে আসলে যদি কোনো ভক্তের ধৈর্য না থাকে, কখনো সে গুরুর দর্শন লাভ করতে পারবে না। যার যতটুকু ধৈর্য আছে সে ততটুকুই মালিকের কাছ থেকে পাবে। ধৈর্য হারা হলে কোনো কিছু পাওয়া সম্ভব না। বলা হয়েছে সবুরে মেওয়া ফলে, তাই সবুর ধৈর্য যার ভিতরে আছে সেই একমাত্র মালিকের দর্শন লাভ করতে পারে। আল্লাহর দুইজন মাদারজাত ওলি, একজন হলেন গাউসে পাক হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হলেন আতায়ে রাসূল হিন্দের সুলতান গরিবে নওয়াজ, গরিবের বন্ধু, যারা আল্লাহর মাদারজাত ওলি, রুহানি জগৎ থেকে তারা ওলি। তাই আমার বড় পীর, তার একজন ভক্ত ছিল, সেই ভক্ত বড় পীরের দরবারে 12 বছর গোলামি করে। সেই 12 বছর গোলামি করার পরে একদিন বড় পীরের কাছে গিয়ে বলে, বাবা আমি আপনার দরবারে 12টা বছর গোলামি করলাম, আমি দেখলাম কত মানুষ আপনার দরবারে আসার পরে তাদেরকে আল্লাহর ওলি বানাই দিছেন, কিন্তু আমি 12টা বছর গোলামি করলাম, আপনি আমার কোনো কিছুই দিলেন না। তাই আপনি আমারে কোনো কিছু দেন। বড় পীর কয়, বাবা রে, তোমারে যা দেওয়ার আমি অনেক আগে দিয়ে দিছি, এখন আর দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই। আচ্ছা বাবা, কেউ যদি কিছু পায় সে কি সেটা জানবে না? সেভাবে বড় পীর কোনো কিছু না দিয়ে আমার কই দিছে, যাক দেখি আর কয়টা দিন থাকি, কিছু দেয় কিনা। কিছুদিন চলে গেল, আবার ডাক দিয়ে বলে, বাবা আপনি আমার কিছু দেন। কয়, বাবা দেওয়ার মতো তো কিছু নাই, তোমার তো বললাম যা কিছু আগে আমি দিয়ে দিছি। ভক্ত ডাক দিয়ে কয়, বাবা যে দরবারে 12টা বছর গোলামি করলাম, এতবার বলার পরও আপনি আমার কোনো কিছু দেন না, আমি আপনার দরবারে থাকতে চাই না। বড় পীর কয়, বাবা কোনো ভক্ত যদি গুরু দরবার থেকে চলে যেতে চায়, গুরু তো তারে ধরে রাখতে পারে না। তোমার যদি ভালো না লাগে তুমি চলে যাও। সেই ভক্ত বাড়ি থেকে বের হয়ে আস্তে আস্তে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। একটু পিছনে যায়, আবার ফিরা ফিরা চায়, আহারে 12টা বছর যে বাড়িতে থাকলাম ওই বাড়িটা সাইরা যাইতে তো একটু মায়া লাগে। সে আবার একটু সামনে যায়, আবার পিছনে ফিরা ফিরা চায়। মনের গোসা থেকে, অনুরাগ থেকে সে বলে, 12টা বছর দরবারে রইলাম, কোনো কিছুই আমার দিল না, এই বাড়ির জন্য মায়া করে তো আমার কোনো লাভ নাই। আল্লাহ, যে বাড়ির থেকে আমি কোনো কিছু পাইলাম না, সেই বাড়িটা যদি আগুন লেগে পুড়ে যেত আমার মনে খুব শান্তি লাগতো। বাবা খালি মনে মনে এই কথাটা কইছে, পিছনের দিক চাইয়ে দেখে বড় পীরের বাড়িতে ধাউ ধাউ করে আগুন লেগে গেছে। ওই ভক্ত কয়, হাই হাই রে,
আমার পীরের বাড়িতে আগুন লাগছে। আগুনটা কে লাগাইলো? দৌড়ে গেছে, বাবা তাড়াতাড়ি ঘর থেকে বের হন, আপনার বাড়িতে তো আগুন লাগছে, আপনি বললে তো আগুন নিভে যায়। কয় বাবা রে, এই আগুন নিবানোর মতো ক্ষমতা আমার নাই। কয় তাহলে কে লাগাইছে? কয় যে আগুন লাগাইছে সেই পারে এই আগুনটা নিভাইতে। ভক্ত বাড়ির চারপাশ দিয়ে ঘুরে দেখে কে আগুন লাগাইছে, দেখে কেউ নাই। হঠাৎ করে মনে পড়লো, আমি যে মনে মনে কইলাম আগুন লেগে যেতে, আবার কি আমার কথা লেগে গেল। কয়েকটু পরীক্ষা করে দেখি, কি দেখে আকাশ দিয়ে অনেকগুলো পাখি উড়ে যায়। হুকুম করলো, পাখি তোরা ময়রা পড়ে যা। সঙ্গে সঙ্গে উড়ন্ত পাখিগুলো ময়রা জমিনে পড়ে গেল। কয় হায় হে রে, আমার কোথায় পাখি মরে যায়। আবার বললো, পাখি তোরা জিন্দা হয়ে যা। জিন্দা হয়ে গেল। আগুন রে বলে, আগুন রে তুই যদি আমার কথায় লেগে থাকস তাহলে আমি হুকুম দিচ্ছি আগুন নিভা যা। সাথে সাথে আগুন নিভে গেল। বড় পীর কাছে গেল, চায় দেখে বড় পীর খিল খিল করে হাসে। কয় কিরে, কোনো কিছু পাইছ? ভক্ত ডাক দিয়ে কয় বাবা, আমি যদি কোনো কিছু নাই পাইতাম, আমার কথায় আগুন লাগে, আমার কথায় আগুন নিভে। ডাক দিয়ে বলে ভক্তকে, বড় পীর, হে আমার ভক্ত, তুমি আমার কাছে খালি বলো কিছু দেন, কিছু দেন। আমি তো তোমার আগেই বলে দিছি, আমি যা দেওয়ার তোমার আগেই দিয়ে দিছি, দেওয়ার মতো কোনো কিছু নাই। তুমি শুনে রেখো, যেদিন থেকে আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছো, তুমি নিজেও জানো না কখন আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর ওলি বানাই দিছে। সুবহানাল্লাহ। তাই পীরের দরবারে আসলে কখনো চেয়ে কোনো কিছু পাওয়া যাবে না। আপনার হলো আরজি, দয়াল বাবা আনোয়ার শাহ হলো মর্জি। সে কখন কাকে কি দিবে সেটাই একমাত্র সেই ভালো জানে। তাই জোর করে কখনো দয়ালের দরবারে কোনো কিছু পাওয়া যাবে না। তাই আমার একটি গান থাকবে, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরম জ্বালা। হায় হায় জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরম জ্বালা। কে বুঝতে পারে আমার আনোয়ার শাহ বাবার খেলা, আমার পীর মুর্শিদের খেলা। কে বুঝতে পারে আমার ভান্ডারির খেলা, ওই আমার মঞ্জুষার খেলা। ওর জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরম জ্বালা। হায় হায় জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরম জ্বালা। কে বুঝতে পারে আমার অবাক বাবার খেলা, ওই আমার মনসার খেলা। কে বুঝতে পারে আমার মুকুল শাহ বাবার খেলা, ওই আমার মনির শাহ বাবার খেলা। পাই যে 16 আনা
তহিদের মেলা ওরে যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তহিদের মেলা কে বুঝতে পারে আমার আনোয়ার শাহ বাবার খেলা ওই আমার আবুল চিস্তির খেলা কে বুঝতে পারে আমার মঞ্জু শাহ বাবার খেলা আমার মনির শাহ বাবার খেলা চাইলে কেহ পীরের বস্তু নিতে নায়ার পারে উপযুক্ত হইলে তারে তাই না নেব ঘরে তোমারে তাই না নেব ঘরে চাইলে কেহ পীরের বস্তু নিতে নায়ার পারে উপযুক্ত হইলে আনোয়ার শাহ তাই না নিব ঘরে তোমারে তাই না নিব ঘরে ওর দূর করিয়া দিবে তোমার মনের যত জ্বালা দূর করিয়া দিবে আনোয়ার শাহ ভক্তের যত জ্বালা কে বুঝতে পারে আমার আনোয়ার শাহ বাবার খেলা ওর পীর মুর্শিদের খেলা কে বুঝতে পারে আমার অবাক শাহ বাবার খেলা আমার মুকুল শাহ বাবার খেলা আনোয়ার শাহ বাবা যাহাই করুক তাই কথাতে খুশি নজরুল কাকা কি দিয়া কি করলো তোমায় হইলা তুমি দোষী জগতে হইলা ভাবে দোষী দয়াল তোমায় যাহাই করু তাই কথাতে খুশি কি দিয়া কি করলো তোমায় হইলা তুমি দোষী জগতে হইলা ভাবে দোষী ওর টানা হইলে গলে পড়বে কলঙ্কেরি মালা টানা হইলে গলে পড়বে তোমার কলঙ্কেরি মালা কে বুঝতে পারে আমার আনোয়ার শাহ বাবার খেলা ওর পীর মুর্শিদের খেলা কে বুঝতে পারে আমার ভান্ডারির খেলা আমার মনির শাহ খেলা
ভবে সাগর পাড়ি দিল আমাবস্যা রাত্রে দয়াল দেখায় চাঁদের আলো তালের নৌকা দিয়া আনোয়ার শাহ সাগর পাড়ি দিল ভবে সাগর পাড়ি দিল ওরে হাসানে কি বুঝতে পারে ইসরাইল সার খেলা হাসানে কি বুঝতে পারে ইসরাইল সার খেলা কে বুঝতে পারে আমার আবুল চিস্তির খেলা আমার মনির সার খেলা কে বুঝতে পারে আমার আনোয়ার শাহ বাবার খেলা আমার ভান্ডারির খেলা ওর জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা ওর জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কে বুঝতে পারে আমার আনোয়ার শাহ বাবার খেলা ওর পীর মুর্শিদের খেলা কে বুঝতে পারে আমার ভান্ডারির খেলা ওর পীর মুর্শিদের খেলা ওই আমার সুখী সম্রাটের খেলা ওরে আল্লাহর ওলির খেলা ও যার যার পীর মুর্শিদের খেলা এখন কি গান ওরে এ সংসারে কে আছে আর বাবা এমন দয়াবান আনোয়ার শাহ এ সংসারে কে আছে আর এমন দয়াবান আনোয়ার শাহ দুই কুলের সুলতান হেই দুই কুলের সুলতান ভান্ডারি দুই কুলের সুলতান দুই কুলের সুলতান ভান্ডারি দুই কুলের সুলতান আরে এ সংসারে কে আছে আর এমন দয়াবান এ সংসারে কে আছে আর এমন দয়াবান দুই কুলের সুলতান এই দুই কুলের সুলতান ভান্ডারি দুই কুলের সুলতান দুই কুলের সুলতান আনোয়ার শাহ দুই কুলের সুলতান বাবা ক্ষণেক থাকে আসমানেতে বাবা ক্ষণেক থাকে জমিনেতে বাবা ক্ষণেক থাকে আসমানেতে ও বাবা ক্ষণেক থাকে জমিনেতে ও বাবা ক্ষণেক থাকে আসমানেতে বাবা ক্ষণেক থাকে জমিনেতে আবার এক পলকে সওয়ার করে সারাটি জাহান এক পলকে সায়ের করে সারাটি জাহান দুই কুলের সুলতান ওই দুই কুলের সুলতান ভান্ডারি দুই কুলের সুলতান দুই কুলের সুলতান আনোয়ার শাহ দুই কুলের সুলতান এই সংসারে কে আছে আর এমন দয়াবান এই সংসারে কে আছে আর এমন দয়াবান দুই কুলের সুলতান এই দুই কুলের সুলতান ভান্ডারি দুই কুলের সুলতান দুই কুলের সুলতান আনোয়ার শাহ দুই কুলের সুলতান
কত মহামনি ঋষি নাম জপে তার দিবানিশি কত মহামনি ঋষি ওরে নাম জপে তার দিবানিশি ওরে নামের গুণেতে পায় মরা দেহে প্রাণ ওই নামেরই গুণেতে পায় মরা দেহে প্রাণ দুই কুলে সুলতান দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান এ সংসারে কে আছে আর এমন দয়াবান এ সংসারে কে আছে আর এমন দয়াবান দুই কুলে সুলতান এই দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান দুই কুলের সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান ওরে গফুর পাগলায় আশা করি ওরে চেয়ে আছে চরণ ধরি ওরে গফুর পাগলায় আশা করি ওই চেয়ে আছে চরণ ধরি ওরে গফুর হালি আশা করি ওরে চেয়ে আছে চরণ ধরি মরণ কালে দিও বাবা চরণ কালে স্থান মরণ কালে দিও বাবা চরণ কালে স্থান দুই কুলে সুলতান দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান এই সংসার কে আছে আর এমন দয়াবান এই সংসার কে আর এমন দয়াবান দুই কুলে সুলতান ওই দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান দুই কুলের সুলতান ভান্ডারি দুই কুলের সুলতান ওরে তরানে ওলার বাবা বাঁচানে ওলা ওরে তরানে ওলার বাবা বাঁচানে ওলা তুমি এসে মে আজম বাবা তরানে ওলা তুমি এসে মে আজম বাবা তরানে ওলা এই গাউসলা আজম বাবা নূরে আলম এই গাউসলা আজম বাবা নূরে আলম তুমি এসে মে আজম বাবা তরানে ওলা তুমি এসে মে আজম বাবা তরানে ওলা ওরে নাম ধৈরাস বাবা হত ভান্ডারি ওরে নাম ধৈরাস বাবা হত ভান্ডারি তুমি তৌহিদের কান্ডারি নূরে মাওলা তুমি তৌহিদের কান্ডারি নূরে মাওলা গাউসলা আজম বাবা নূরে আলম এই গাউসলা আজম বাবা নূরে আলম তুমি এসে আজম বাবা তরানে ওলা তুমি আনোয়ার শাহ বাবা বাবা তরানে ওলা ওরে তোমার নূরে তাজলিতে পাহাড় জ্বলে ও বাবা তোমার নূরে তাজলিতে পাহাড়
নূরে উজালা মুসা বেহুশ হলো দেখে নূরে উজালা গাউসুল আজম বাবা নূরে আলম এই গাউসুল আজম বাবা নূরে আলম তুমি এসমে আজম বাবা তোরা নেওয়ালা তুমি আনোয়ার শাহ বাবা তোরা নেওয়ালা নিশি জপে নামের মালা তারা দিবা নিশি জপে নামের মালা গাউসুল আজম বাবা নূরে আলম এই গাউসুল আজম বাবা নূরে আলম তুমি এসমে আজম বাবা তোরা নেওয়ালা তুমি আনোয়ার শাহ বাবা তোরা নেওয়ালা আসিলে ধরা মানুষের রূপে তুমি আসিলে ধরা তোমায় না চিনে রমেশের গেল বেলা তোমায় না চিনে রমেশের গেল বেলা গাউসুল আজম বাবা নূরে আলম এই গাউসুল আজম বাবা নূরে আলম তুমি এসমে আজম বাবা তোরা নেওয়ালা তুমি এসমে আজম বাবা তোরা নেওয়ালা ওরে তোরা নেওয়ালা রে বাবা বাচ্চা নেওয়ালা তুমি এসমে আজম বাবা তোরা নেওয়ালা তুমি এসমে আজম বাবা তোরা নেওয়ালা এই গাউসুল আজম বাবা নূরে আলম এই গাউসুল আজম বাবা নূরে আলম তুমি এসমে আজম বাবা তোরা নেওয়ালা তুমি এসমে আজম বাবা তোরা নেওয়ালা তুমি এসমে আজম বাবা তোরা নেওয়ালা এই গাউসুল আজম বাবা নূরে আলম তুমি এসমে আজম বাবা তোরা নেওয়ালা তুমি এসমে আজম বাবা তোরা নেওয়ালা তুমি এসমে আজম বাবা তোরা নেওয়ালা পালা গান আজকে নির্ধারিত করে দিয়েছেন আজকের পালা মালজোড়া আমরা যেমন গুরু শিষ্য গুরু ভক্ত শরিয়াত মারফত নবুয়াত বেলায়েত জীব পরম হাসর কিয়ামত এমনিভাবে 52 প্রকারের পালা গান করে থাকি এই মালজোড়া গানটা এটাও একটা পালা যদি কেউ মনে করে থাকে যে মালজোড়াটা শুধু পালা না এটা শুধু গান বিষয়টা এমন না এটাও পালা গানের পাশে গান রাখতে হয় অনেক হিসাব করে ইয়ামিন সরকার একটা গান গাইলো আমি চাইলেই অন্য একটা গান গাইতে পারবো না তার গানের পাশে আমাকে গান রাখতে হবে ভাই তো সেদিকে লক্ষ্য করে গান রাখবো সুন্দর একটি গান তিনি মালজোড়া পালা থেকে গেয়েছেন এই গানের নিয়ম আছে গানের পয়েন্ট ধরে একটা প্রশ্ন রাখতে হয় বাইরে থেকে না তিনি যে গান করেছে গানের পয়েন্ট ধরে কথা রাখতে হয় তাও বেশি না একটা মাত্র তো আমি একটা প্যাচ রাখতে হয় না রাখলে সেটা কখনো পালা গানের মালজোড়া গানের আনন্দ হয় না তো সেদিকেই লক্ষ্য রাখবো গান করলেন জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে পীর আউলিয়ার খেলা আমার পীর মুর্শিদের খেলা গানের মধ্যে শুনলাম চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে পরে
টাইনা নেয় ঘরে। তাহলে চাইলে গুরু বস্তু কেউ নিতে পারবে না, উপযুক্ত হলে দয়ালে নিজে ঘরে নিয়ে ডেকে নিয়ে যাবে। এখানে আপনার কাছে আমি একটা কথা রাখবো, আপনি বলবেন উপযুক্ত হইতে গেলে ওই যে পীরের বস্তু নিতে গেলে 8টি জিনিস অর্জন করতে হয়, 8টি জিনিস বর্জন করতে হয়। যে 8টি জিনিস অর্জন করতে পেরেছে, যে 8টি জিনিস বর্জন করতে পেরেছে, সেই কেবলমাত্র পীরের জিনিস নিতে পেরেছে, পীরের বস্তু নিতে পেরেছে। যে 8টি জিনিস অর্জন করতে পারে নাই, যে 8টি জিনিস বর্জন করতে পারে নাই, সে সারা জীবন কান্নাকাটি করলেও পীরের বস্তু নিতে পারবে না। না, আপনি বলবেন সেই 8টি জিনিস কি অর্জন করতে হয়, 8টি জিনিস কি বর্জন করতে হয় পীরের বস্তু নিতে গেলে। এটা আপনার গান থেকে একটা পয়েন্ট আমার রেখে দিলাম, আর কোনো কথা নাই। কি আপনারা ঠিক আছেন তো? কথা ঠিক আছে, উঠাও বাচ্চা। এবার গানের পাশে গান থাকবে, আপনারা লক্ষ্য করে শুনবেন। আমার শ্যামলা কচি প্রিয়া, মনের মানুষ আসবে যখন, মনের কোণে বসবে রে তখন, বসতে দিও আঁচল পাতিয়া। মনের মানুষ আসবে যখন, মনের কোণে বসবে রে তখন, বসতে দিও আঁচল পাতিয়া। ফুটবে যখন ফুলের কলি, আসবে কত ভ্রমরলি, ওরে গুনগুন সুরে গাহিবে গান, গুনগুন সুরে গাহিবে গান, গুনগুন সুরে গাহিবে গান, ফুলের মধু খায়া রে আমার শ্যামলা কচি প্রিয়া, আমার শ্যামলা কচি প্রিয়া। মনের মানুষ মনের কোণে রেখো তারে সযতনে, রেখো তারে যতন করিয়া। মনের মানুষ মনের কোণে রেখো তারে সযতনে, রেখো তারে যতন করিয়া। মকিলেরও পর্দা দিয়া রেখো তারে সামাদিয়া। তুমি আলিমুনে দাও পাহারা, আলিমুনে দাও পাহারা, দরজায় দাঁড়ায়া রে আমার শ্যামলা কচি প্রিয়া, আমার শ্যামলা কচি প্রিয়া।
কথা নির্জনে বসিয়া হুয়ালের বা যারে যাবি তুই মনের মানুষ সামনে পাবি বলিস কথা নির্জনে বসিয়া আমার শ্যামলা কচি প্রিয়া গানের মধ্যে কি বলেছেন? করবি যদি ভালোবাসা আগে বাসা লাও সাজাইয়া। একজন আল্লাহর সাথে বলেন, আল্লাহ রসুলের সাথে বলেন, পীর মুর্শিদের সাথে বলেন, পিতামাতার সাথে বলেন, যার সাথে আপনি ভালোবাসা করেন না কেন, আপনার এই বাসাটা যদি ভালো না হয় তাহলে কোনো ভালোবাসাই আপনার হবে না। আগে আপনার হৃদয়ের বাসাটাকে ভালো করতে হবে। যার দেহের বাসা ভালো আছে তার ভালোবাসা হবে, যার দেহ বাসা ভালো নাই তার কোনো ভালোবাসাই হবে না। গান করলেন, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না দয়াল চাঁদের খেলা। আমার গানের মধ্যে বলেছে, তুই করবি যদি দয়াল মোর্শেদের সাথে ভালোবাসা আগে বাসা লাও সাজাইয়া শ্যামলা কচি প্রিয়া। এই গানটা অনেক পুরানো গান, এটা আমাদের বৃহত্তর ফরিদপুরের সামাদ বয়াতি ছিলেন, আসাদ বয়াতি ছিলেন। এই আসাদ বয়াতি সাহেবের এই গান, গানের মধ্যে যে কথাগুলি, মনের মানুষ আসবে যখন মনের কোণে বসবে তখন বসতে দিও আচল পাতিয়া। সুন্দর সুন্দর। ফুটবে যখন ফুলের কলি আসবে কত ভ্রমরলি, গুনগুন সুরে গাহিবে গান ফুলের মধু খাইয়া। মনের মানুষ মনের কোণে রেখো তারে সুযতনে, রেখো তারে যত্ন করিয়া। মকিলের পর্দা দিয়া রেখো তারে সাবা দিয়া, আলী মুনে দাও পাহারা তোমার দরজায় বসাইয়া। আলিমুনের দরজার মধ্যে যদি কেউ কারো মুর্শিদকে বসাইতে পারে তার দেহ ঘরের মাল কখনো চুরি হয় না। হয়ে গেল গানের পাশে একটি গান, এবার আরেকটি গানও আমি রাখবো। ওরে হুয়ালের বা যারে যাবি ও তোর আনোয়ার সারে সামনে রে পাবি বলিস কথা নির্জনে বসিয়া। হুয়ালের বা যারে যাবি ও তোর মনের মানুষ সামনে রে পাবি বলিস কথা নির্জনে বসিয়া। তুই আত্মায় এক রং ধরিবে সমন জ্বালা দূরে যাবে। ওরে আসাদ বলে ধন্য হবি, আসাদ বলে ধন্য হবি তার প্রেমের ছোঁয়া পায়া রে। আমার শ্যামলা কচি প্রিয়া, আমার শ্যামলা কচি প্রিয়া। আমার শ্যামলা
সেই দরবারকে অনুসরণ করে আরেকটি গান আমি রাখছি। আমার বোনেরা মায়েরা এর আগে এই বাড়িতে গান করেছিলাম, তখনও তারা অনেক আনন্দ করেছেন, অনেক ভালো লেগেছে। আপনারাও অনেক আনন্দ আমার যুবক ভাই। চাঁদের মেলা মিলাইয়া